গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। লোকমান হাকিমের ছেলে যখন নাছোড়বান্দার মতো বলে বাবা টাকা দেন ব্যবসা করব, বাবা তখন ডেকে বলে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, সেই দ্বীপে সে বসবাস করে, এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তোমার অনেক বড় কষ্ট হবে, এমন কি জীবন যাওয়ার সম্ভাবনা আছে, বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া যাবে না। ছেলেটা বড় নাছোড়বান্দা, ডেকে বলে আব্বা আমার ঠিকানা বলে দেন আমি যাবই। এইবার লোকমান হাকিম ডেকে বলে তুমি যেহেতু বারবার যাইতে চাইতেছো ছাড়বাই না, তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই হাজরের নামাজ আদায় করার পরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিপদ আপদ মুসিবতে যখনই পড়বা তখনই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে দেখবা একটা ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা। পথ চলতে চলতে বাবা এবার পুরো ঘটনাটা বলতেছে, পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা, না নিলেই তোমার বিপদ হবে। এই কথাগুলো বলে বাড়ি থেকে বের করে দিলেন, পুরো সফরের ঘটনা বাবা তুলে ধরলেন। এইবার লোকমান হাকিমের ছেলে বাড়ি থেকে বের হয়ে গেলেন, পথ চলতে চলতে একটা জঙ্গল পাইলেন, বাবার কথা অনুযায়ী ঝর্ণার পানি পান করলেন, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিলেন। এইবার সামনে যায়, পেছন দিক তাকায় দেখে আর জঙ্গলটা দেখা যায় না। এইবার লোকমান হাকিমের ছেলে পথ চলতে চলতে বিশাল একটা গাছ, ওই গাছের ছায়ায় আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখ একটা মুরব্বী বসে আছে, মুরব্বী বলে বাবা এইদিকে আসো। বাবা বলেছে চলতি পথে গিয়ে একটা মুরব্বীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। এইবার লোকমান হাকিমের ছেলেকে যখন ডাক দেয়, এইবার লোকমান হাকিমের সন্তান চলে গেল, শরীরটা বড় ক্লান্ত, গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া মাত্রই ঘুম চলে আসছে। বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের ছেলেটাকে সবল মেরেছে, কামড় দিয়েছে। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি সন্তানের বিপদ হয়েছে, সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষ মুক্ত করার পর এক কোপে সাপটাকে 2 টুকরো করে পেছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। লোকমান হাকিমের ছেলের যখন ঘুম ভেঙে গেল, ডেকে বলে ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো টেনশনের কারণ নাই। লোকমান হাকিমের ছেলে এইবার এত বড় বিপদের কথা শোনার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওই লোকালয়ে ওই এলাকায় যাওয়ার পরে আমি আমার বাবার পরিচয় দিলে ওরা ওই দ্বীপের রাস্তার কথা বলে দেবে। মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সফরের সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? লোকমান হাকিম আগেই জানিয়ে দিয়েছে ওই মুরব্বী যদি তোমার সাথে পথ চলতে চায় মুরব্বীকে সঙ্গে নিবা। এইবার লোকমান হাকিমের সন্তানের সাথে মুরব্বী চলে গেল ওই জনবসতি এলাকায়, যা যখন বলেছে আমি লোকমান হাকিমের ছেলে, সবাই তখন আদর ভালোবাসা দিতে লাগলো। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে যদি আপনাদের এই খাজানগর কুষ্টে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তা অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু আদর যত্ন করবেন না? বাংলাদেশের সবচাইতে বড় আলেমের সন্তান এই খাজানগরে আসলে, কুষ্টিয়াতে আসলে অবশ্যই তাকে আপনারা ভালোবাসা দেখাবেন, আদর যত্ন করবেন, একটু চা পান খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন, বাড়িতে থাকার জায়গাও দিতে চাইবেন। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। আলেমের ছেলে তো দূরের কথা, আজকে কোরআনের ময়না পাখিকে আমরা হারিয়েছি। কোরআনের ময়না পাখির মতো দেখতে অবিকল আল্লাহর একজন বান্দা ছেলেটি আছে। আল্লাহর বান্দার চেহারাটা দাড়িটা দেখতে অবিকল ওই রকম, দেখতে হুবহুব কোরআনের পাখির মতো, কিন্তু কোরআনের পাখির সাথে তো আর কারো তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখতে কোরআনের পাখির মতো, চশমাটা ওই রকম পরেছেন, পাঞ্জাবি পরেছেন, কালো পাগড়ি নিয়ে ঘুরতেছেন, মানুষ থেকে মনে করতেছে এটাই মনে হয় আল্লামা। এইবার তাকে সালাম দেয়, আদর আপ্যায়ন করে, এমনকি তাকে নিয়ে সায়া ওয়াজের মঞ্চে পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এইবার কোরআনের পাখির মতো অবিকল দেখতে এই মানুষটা যখন কোরআনের ময়দানে ওয়াজ করতেছে, আপনারাই বলেন বাজান এই মানুষটাকে আমরা দোষ দেব না? মানুষ দেখতে আর একটা মানুষের মতো কোনোভাবে মিলতে পারে, কিন্তু হুবহুব একটা মানুষ আর একটা মানুষের মতো 100% মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আঙ্গুলের যে ছাপ, ওনার আঙ্গুলের ছাপ কি মিলবে?
কথা বলেন মিলবে? এজন্য বাজান গো আমার, দেখতে কোরআনের পাখির মতো হলে, দাড়িটা কোরআনের পাখির মতো হলে, চশমাটা কোরআনের পাখির মতো হলে, টুপিটা কোরআনের পাখির মতো হলে, কোরআনের পাখি একজন এমন সোনার মানুষ আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? তারপরে তার চেহারার মতো দেখতে একটু ওইরকম লাগে, তাকে ওয়াজের ময়দানে পয়সা দিয়েছে, তিনি এইবার ওয়াজ করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, মানুষ শুনতেছেন। আমরা এই ব্যক্তিকে দায়ী করব না যারা তাকে এইভাবে কোরআনের পাখির মতো সম্মান দেখাইতে চাচ্ছেন। এটা একটা আবেগ, ভালোবাসা, কিন্তু সব জায়গায় বেশি আবেগ দেখাইলে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা কয় না? কোরআনের পাখির কোনো তুলনা হয়? তিনি যে 50 বছর যেভাবে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা ওই ভিডিওটা দেখছেন না? উনি ঘুরে বেড়াইতেছে, দেখছেন ভিডিওটা? দেখছেন? হ্যাঁ, ওনার বাড়ি ওই এলাকাতে। তো যাই হোক, দেখতে মানে দাড়ি চেহারা দেখতে মনে হয় ওনার মতো, কিন্তু আসলে হুবহু একই রকম হওয়া এটা কঠিন। কথা বলেন ঠিক কি না? মানে তো ভাইরা আমার, লোকমানে হাকিম একজন মানুষের নাম। সেই মানুষের নামে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কেন সূরা দিলেন? এর পেছনে কারণ আছে না নাই? একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনবেন, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, জমিনের সাধারণ একজন মানুষ। কিন্তু এই জমিনের বান্দার কথা, এই জমিনের সাধারণ মানুষের কথা জবান দিয়ে এমন সুন্দর কথা বের হয়েছে, যেই কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বল। জমিনের বান্দা, এদিকে খেয়াল করেন, জমিনের একজন বান্দা কথা বলে, সেই কথাটা যদি আসমানের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়, তাহলে বলে তো এই কথাটা কি আসলে দাম কম না এই কথার অনেক দাম? লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। চেহারাটা খুব বেশি সুন্দর ছিল না, দেখতে মানুষটা ছিল কালো, বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা। যদিও চেহারাটা কালো, তার অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির কথা আল্লাহর এত ভালো লেগেছে যে ওই ব্যক্তির কথা পছন্দ করে ওই ব্যক্তির নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আদর্শ পিতা হিসেবে আপনার সন্তানকে কি কি উপদেশ দেবেন, লোকমানে হাকিম তার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছিলেন, সেই মেসেজগুলো আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন। আমি কি একটু কষ্ট করে বললে আপনারা কি শুনবেন তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই কৃতদাস থেকে একজন মানুষ কিভাবে দামি হয়ে গেল, লোকমানে হাকিমের জীবনে যদি বলতে চাই ওইদিকে 2-2.5 ঘন্টার সময় দিয়েও শেষ হবে না। এজন্য আমি মূল তাফসিরে প্রবেশ করেছি। বাজানগো আমার, লোকমানে হাকিম একজন রাখাল থেকে দেখেন কত বড় দামি মানুষ হয়ে গেলেন। সেই লোকমানে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি লোকমানে হাকিমকে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন তো কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করতে চায় না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই।
শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কথা বলেন না কেন? বলেন তো, ডাকলে কার লাভ? আমাদের লাভ। আর না ডাকলে কার লস? আমাদের লস। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? তাহলে বুঝছেন না কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বোঝেন? বোঝেন? এজন্য আল্লাহ বলতেছেন যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। কথা বোঝা গেল? আর শেষে আল্লাহ বলতেছেন গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। তোমার প্রশংসার জন্য আল্লাহ বসে নাই। কথা কি বোঝা গেল? আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ, কারণ তিনি নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। কথা কি প্রথম আয়াতে কথা কি বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন, কথার গভীরে যেতে হবে। প্রশংসা কেন আদায় করবেন না? কেন আদায় করবেন না? আল্লাহ এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না লস? আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডেকে বলেন যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে বাড়াইয়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয়ে যায়, নিমক হারাম হয়ে যায়, যারা প্রশংসা আদায় করতে চায় না, যারা অকৃতজ্ঞ হয়ে যায়, আমার আল্লাহ ডেকে বলেন আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে সেনাইয়া নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করতে হবে কার? সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা আদায় করবো কার? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। কত মানুষ আছে চোখ আছে কিন্তু পৃথিবীর আলো বাতাস দেখতে পারে না। কত মানুষ দুইটা হাত নাই, কত মানুষ প্রতিবন্ধী, দুইটা পা নাই, আছে না নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই, মনটা খারাপ করে পথ চলতেছিলেন। তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বসে আছে, যার দুইটা পা নাই। আল্লাহর ওলি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মুহূর্তে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলেন আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, স্যান্ডেল পায়ে দেবে কোথায়? আল্লাহ গো তার চাইতে তুমি আমাকে অনেক ভালো রেখেছো। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? আমি একবার কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম, আমার সাথে একজন বক্তা ছিলেন অন্ধ হাফেজ সাহেব। আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি তখন ডেকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। ওই অন্ধ হাফেজ সাহেব আমাকে ডেকে বলে হুজুর কয়েকটা সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, আমার চোখে কোনো বিদ্যুৎ নাই হুজুর। আমার যে মা আমারে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না হুজুর। বড় হওয়ার পরে মা বাবা আমাকে বিয়ে দিয়েছে, আমার বউটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর আমার কয়েকটা সন্তান আছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না।
এমনকি আয়নার সামনে দাঁড়ায়া নিজের চেহারাটা আল্লাহ কেমন বানাইছে যে দেখবো, সেই দেখার ভাগ্য আমার হয় নাই। আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। হুজুর 52 বছর ধরে এইভাবে কষ্টে আমার দিনগুলো চলতেছে, আমি অন্ধ মানুষ, এরপরে আমার কোনো আফসোস নাই। আল্লাহ তাআলার কাছে এতটুকু শুকরিয়া আদায় করে বলতেছি, আমার আল্লাহ দুনিয়াতে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায়া দেবেন, ওই দিন যেন চোখের আলো পাওয়ার পরে আমি সর্বপ্রথম আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কেমন, সুবহানাল্লাহ। যে আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেন, আমি মন খারাপ করি নাই। যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ চোখের আলো ফিরাইয়া দেবেন, সেই দিন যেন এই চোখের আলো দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। আরে ভাই, কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, মাথার তলে বালিশ নাই, শরীরের নিচে কোনো খাট নাই, আর আপনার একটা ভাঙ্গা সাঙ্গা ঝেঙ্গাই হোক একটা বাড়ি আছে, আলহামদুলিল্লাহ। ঘুমানোর একটা খাট আছে, বিছানা আছে, আলহামদুলিল্লাহ। আপনি ছোটখাটো ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। যেভাবে হোক, রিক্সা চালক, ভ্যান চালক, আপনি আলহামদুলিল্লাহ। মাঠে কাজ করেন, আলহামদুলিল্লাহ। এই যে আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। এই বিদেশে যাওয়ার কত মানুষ স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক কিনা? এই যে হাসপাতালের বেডে কত মানুষ শায়িত আছে, ওখানে আল্লাহ রাখলেন না। এই যে মাহফিলে আসার, সুস্থ শরীরে হেঁটে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন, কেন শুকরিয়া আদায় করবেন না? কেন কথা বলে না কেন? আল্লাহ দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন। এমন একটা চোখ কি দুনিয়ার বাজারে কিনতে পাওয়া যায়? এমন একটা আঙ্গুল দুনিয়ার বাজারে কিনতে পাওয়া যায়? যায় না। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এদিক খেয়াল করেন, এত সুন্দর করে বানাইছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। যে অবস্থায় থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালের বেডে থাকি আর বাড়িতে থাকি, যেখানেই থাকি, জবান দিয়ে বের হবে কি আলহামদুলিল্লাহ। বলেন কি বলবেন? ভাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর এমনও মুসলমানের চাচা মিয়া খবর কি, না মরে বেঁচে আছি বা আল্লাহ নেয়ও না, এলে জীবন আর ভাল লাগে না। এটা কথা, কথা বলেন, এটা কথা? মুসলমান এরকম কথা বলতে পারে? আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনার মতো বৃদ্ধ মানুষ এত ভালো আছেন, চলতে পারেন, খাইতে পারেন, উঠতে পারেন, তারপরে বলে না মরে বেঁচে আছি। কথা বলে না? অনেক যুবককে যখন বলা হয় দোস্ত কেমন আছো, আসি কোনো মতো, গরিবের জীবন, এটা কথা রে ভাই। আপনি কি বলবেন? যে অবস্থা থেকে জীবনের যে পরিবেশ পরিস্থিতিতে থাকেন না কেন, সুখে থাকি দুঃখে থাকি, সর্ব অবস্থায় জবান দিয়ে প্রশংসা হবে কার? চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা লম্বা হবে, একটা করে আয়াত বুঝাইতে গেলে 2 ঘন্টা পার হয়ে যাবে, এত বোঝানোর সময় নাই। এ বাজান গো আমার, জন্মের সময় মায়ের পেট থেকে দলিল নিয়ে আসছিলাম, টাকার বান্ডি নিয়ে আসছিলাম। আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছেন? আপনি জমির মালিক কে দিয়েছেন? আপনি সাতালের মালিক কে বানিয়েছেন? আপনি একটা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক কে বানাইছেন? আল্লাহর প্রশংসা আছে না? এটা ল্যাংটা দুনিয়াতে ছিল, ল্যাংটা হয়া আজ কোটি কোটি টাকার মালিক, তোমার হাজার হাজার কর্মচারী তোমার সালাম দেয়, স্যার আসসালামু আলাইকুম। এত ভালো অবস্থানে আছো, তাও জবান দিয়া আল্লাহর প্রশংসা আসে না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ বড় কি? আল্লাহ এত ভালো রাখছে, আপনি চেয়ারম্যান, আপনি শুকরিয়া আদায় কেন করবেন না? কত মানুষ মার্কা নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে কবরে যায়, তাও পাস করে। আল্লাহ আপনারে চেয়ারম্যান বানাইছে, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ আপনারে মেম্বার বানাইছে, আলহামদুলিল্লাহ কর। আপনার জবান দিয়ে শুকরিয়া আসে না, প্রশংসা আসে না? ভাই আগামীকাল কি দেখা হবে? কি বলবেন? ইনশাআল্লাহ। মুসলমান কি বলবে? জবান দিয়ে ইনশাআল্লাহ আসে না। এক মসজিদের ইমাম এক মুসল্লিক বলতেছে, ভাই কই যান? গরু কিনতে হাটে যায়। তখন বলতেছে, বলেন ইনশাআল্লাহ হাটে যায়। যেখানে সেখানে আপনার খালি আঙ্গুল ঢুকান। হাটে আছে গরু, পকেটে আছে টাকাটা, মাঝখানে ইনশাআল্লাহ কেন? হুজুরের ওপর সেই গরম।
যায় হাটে গরু কিনা, মানে গরু কেনার জন্য মোটামুটি গরু পছন্দ হয়ে গেছে, এবার পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লম্বা হলে লক্ষণ ভালো না খারাপ? এবার লম্বা হয় মানে বুঝতে পারতেছেন, বেলেট দিয়ে সময় মতো পকেট বার কাম সারছে, পকেটে আর কোনো টাকা নাই, এদিক ওদিক হাতায় কোনো জায়গায় টাকা নাই। পরে জোহরের নামাজের সময় হুজুরের সাথে দেখা হয়েছে, এইবার আসরের সময় আবার হুজুরের সাথে দেখা, বলতে ভাই গরু কই? ইনশাল্লাহ টাকা চুরি হয়েছে, ইনশাল্লাহ গরু কেনা হয় নাই, ইনশাল্লাহ বাড়িতে যাচ্ছে। তো ইনশাল্লাহ বললেই চালান পাতি হারানোর পরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমিও আল্লাহর শুকরিয়া আদায় করি, যখন একটু বিপদ আসে, একটু রোগ শোক দেয় আল্লাহ, যখন একটু মুসিবত আসে আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ আল্লাহ যে নিঃশ্বাস নেওয়াচ্ছে হুজুর আলহামদুলিল্লাহ। আর যখন একটু চামড়া টাইট থাকে, ফিট থাকে, তখন ওরে ধরে কি মনে করেন ওই ভার্সন 3 মোটরসাইকেলের মতো দৌড়াচ্ছে, আছে না? না, এই জন্য জবান দিয়ে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থা প্রশংসা হবে কার? নিজের অবস্থানে থেকে প্রশংসা হবে কার? আল্লাহ যে হালতে রেখেছেন, যে অবস্থানে রেখেছেন, যতটুকু সম্মান ইজ্জত, যতটুকু টাকা পয়সা দিয়েছেন, যতটুকু সম্পদের মালিক বানাইছেন, আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করেন, আল্লাহ আরো বাড়াবে, আল্লাহ আরো বাড়াবে, আল্লাহ আরো মর্যাদা বাড়াবে। চেয়ারম্যান ভাই আবার মন খারাপ যেন করেন না, এটা আমি উদাহরণ দিয়ে কথা বুঝাচ্ছি। আপনি যে ওই চেয়ারম্যান এরকম না, এটা মানে এমনি কথার কথা, মানে প্রত্যেকটা মাহফিলেই বলি চেয়ারম্যানের কথা। আবার বললেন না যে আজকে চেয়ারম্যান থেকে বলতেছে, এরকম ভাববেন না। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলেন আমিন। এইবার চলেন, আমার আল্লাহ পাক জানায় দিলেন সুন্দর করে, আমার আল্লাহ পাক বলেন এইবার লোকমানে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে একত্রিত করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সন্তানকে আদর করে ডাকতে হবে, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান, হে আমার নয়নের পুতুনি। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানের সাথে এদিক খেয়াল করেন, বাবা হিসাবে আমি যদি কথাগুলো বলতে চাই অনেক সময় লাগবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়, আপনি বলতে পারবেন? বলেন তো কয়টা হক পায়? বলেন। 12টি। জোরে বলেন কয়টি? এই 12টি হক নিয়ে যদি আমি আলোচনা করি, কমপক্ষে হলেও 3 ঘন্টা ওয়াজ করালে ওই দিকে, তো অত বলার তো সময় নাই। যে বিষয় ধরেছে সেই বিষয় নিয়ে আলোচনা করি, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো বলতে গেলে একই মাহফিলে একই বক্তা 4-5 দিন ওয়াজ করা লাগবে, তাহলে এত বিস্তারিত শুনতে পারবেন। কোরআনের পাখির ওয়াজ মানুষ এত পছন্দ কেন করে? কারণ এক মাটি 4 দিন 5 দিন ওয়াজ করতো একই বিষয় নিয়ে, এজন্য বিস্তারিত বলার সুযোগ পাইতো। আমরা তো এত চান্স পাই না, কথা বলছেন। তারপরে পাইলেও কি ওনার মতো কিয়ামত পর্যন্ত হওয়া যাবে? উনি ওনার জায়গায়, কথা বলে ঠিক কি না? কথা কি বুঝছেন নাকি? হ্যাঁ, এই জন্য ধারাবাহিক তাফসীর হওয়া দরকার, ধারাবাহিক এবং বিষয় ভিত্তিক আলোচনা হওয়া দরকার, তাহলে মানুষ কিছু নিয়ে যেতে পারবে। কথা কোন ঠিক কি না? 2-1টি কথা বলে শোনেন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দিতে হবে, কথা বলেন ঠিক কি না? মুসলমান আজান দেওয়া দরকার আছে না নাই? কিন্তু সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের চাচা ওই সেজারের রুমে প্রবেশ করে আগে বাচ্চার ছবি তোলে, ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে অবশেষে চাচা হইলাম। কথা কয় না? কথা কয় না? এরপরে ছেলের মামা হাসপাতালের বেডে যায় ওই পিচ্চি বাচ্চার ছবি তুইলা ফেসবুকে আপলোড করে কয় জীবনে প্রথম মামা হলাম। কথা কন নাকি আপনারা? আছে না নাই? এমনকি ওই ছেলে যে এদিকাল করেন, যে বিয়ে করছে, যার বইয়ের বাচ্চা হয়েছে, ওরও যদি ফেসবুকের আইডি থাকে, ও পোস্ট করে বলে অনেক কষ্টের পরে বাবা হইলাম। আছে না?
আজান দেওয়ার কথা কারো মনে নাই? ছোট্ট শিশু বাচ্চাকে না খালি সেলফি। যে মহিলা বাচ্চা জন্ম দিছে এরও যদি ফেসবুক আইডি থাকে, ও ওই অবস্থায় ছবি তুলে বলে মা হওয়ার স্বাদ পাইলাম। এই হলো বর্তমান জামানার হালচাল। মানে বাচ্চা একটা হইলেই ওই বাচ্চা যদি কথা বলা পারতো, ও বলতো এই এত সেলফি তোরা তুলিস কেন? কথা কন না কেন? মানে বাচ্চা এখন জন্ম হলেই ফেসবুক আইডিতে সেলফি। কথা কি মিথ্যা নাকি? এ যুবক, ফেলসির মানে সেলফি না তুইলে একটু আজানটা দে ভাই, আগে আজানটা দে। কথা কন ঠিক কি না? আচ্ছা আচ্ছা, এ বাবা একটু একটু ওনাদেরকেও দেখতে দেন। বাপরে অস্থির দর্শক। আল্লাহ কবুল করেন, সরে কোন আমিন। এটা ভালোবাসা, ভালোবাসা, আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে কানের মধ্যে আজান দেবেন। এরপরে সুন্দর একটি নাম রাখার দরকার আছে না নাই? নাম রাখে বল্টু, নাট, স্ক্রু, পিস্তল, কামাল, বুলেট, আছে না নাই? এমন নাম বাপরে বাপ, যে নাম শুনে শয়তান পর্যন্ত হাসে, আছে না নাই? হাসি খুশি, মায়া, জয়া, আছে না নাই? সুইটি, বিউটি, পিঙ্কি, পিখি, নামের কি স্টাইল! এক গ্রাম্য চাচা ঢাকা শহরে চলে গেছে, খাওয়া দাওয়া শেষে জিজ্ঞাসা করে ভাতিজা তোমার নাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। এইবার ওই ভাতিজা ডাক দিয়েছে ব্রাশ ফায়ার। যেই বলেছে গ্রাম্য চাচা মারছে দৌড়। ডেকে বলে ভাতিজা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। ডেকে বলে চাচা একটু থামেন। বলে না থামবো না, আমারে তুই ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কি হয়েছে? কয় আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন। বলে হ্যাঁ দেখতে চাইছিলাম। বলে ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এই হলো ডিজিটাল নামের পছন্দ। কথা কোন ঠিক কি না? অনেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর একটা সন্তানের নাম বলেন, ছেলের সন্তান হয়েছে কি নাম রাখবো? আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন ডেকে বলে আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান। এগুলো নাম কেন জানি বয়স্ক বয়স্ক মনে হয়, নামের মধ্যে চাচা চাচা ভাব, একটু ডিজিটাল আপডেট কিছু নাম নাই। আমি তখন বললাম মা আমার কাছে নাই। কথা বোঝেন নাই? ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। খুশি হয়েছেন না আপনারা? ইংল্যান্ডে ছেলে সন্তান হইলে নাম রাখে কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা বাচ্চা কাচ্চার নাম রাখি সিনেমার স্টাইলে। একজনের বাচ্চা কাচ্চা ওই যে মোটু পাতলু দেখতে দেখতে বাচ্চারে ডাকে মোটু পাতলু, এরকম আছে না? না, আল্লাহ এ সমস্ত মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তানের সুন্দর একটি নাম রাখবো, সাহাবায়ে কিরামদের নাম রাখবো, নবী রাসূলদের নাম রাখবো। কথা বলেন ঠিক কিনা? আগেকার মুরব্বীর চাচারা 8টা 10টা বাচ্চা কাটা হলে সব নবীদের নাম, সাহাবায়ে কিরামদের নাম। কথা বলেন ঠিক কিনা? আর এখন এগুলো নাম পছন্দই করে না এখনকার মা বোনেরা। দুই অক্ষরের নাম রাখে। মেয়ের নাম রাখছে মোনা আর ছেলের নাম রাখছে সোনা। কথা কয় না কেন? সনি, জনি, রনি, রকি, চকি, নামের স্টাইল আলাদা। আচ্ছা মানুষের নাম যদি বুলেট হয় অবস্থা ভালো না খারাপ? কারো নাম বিদ্যুৎ আছে না? হাই রে নাম রে ভাই। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে সন্তান, এদিকে খেয়াল করেন। সন্তানের আরো অনেকগুলো হক আছে, আমি বলবো না ওইদিকে, শুধু শেষ কথাটা বলে দিয়ে যায়। সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর জ্ঞান শিখানো দরকার আছে না নাই? সর্বপ্রথম সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন। এরপরে সন্তান বড় হওয়ার পরে একটা নেককার, দিনদার, নামাজি, কোরআন পড়নেওয়ালা, আল্লাহওয়ালা, আবেদা, সালেহা দেখে বিবাহ দিবেন। কথা কয় না? মেয়ের ক্ষেত্রে এরকম একটা নেককার, দিনদার, নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক কি না? মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় যেভাবে দেখা হয়, দাঁত দেখে, চুল দেখে, নানান কিছু দেখে, দেখে না? মেয়েকে জিজ্ঞাসা করে মা তুমি একটু সূরা কারাইত পাঠ করো, শুনে। কিন্তু ছেলের ক্ষেত্রে ভিন্ন, ছেলেরা কিচ্ছু জিজ্ঞাসা করে না, ওর আরো বেশি ইন্টারভিউ নেওয়া লাগবে। কথা কন না কেন? আমি এক ছেলে বিয়ে পড়াতে যা বলছে বাবা তুমি সূরা ফাতিহা পাঠ করতে পারো, ওর চোখ মুখ ঘেমে গেছে। সাথে থাকা হেল্পার কোলদার বোঝেন তো, মানে আমাদের এলাকায় বলে কোলদারা বা দুলে ভাই যারা আছে না, ওই ছেলের ওই দুলে ভাইরা বলতেছে হুজুর ও কেন, আমরাও সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না।
আপনার বিয়ে পড়াইয়া দিলে কত টাকা দেয়? মানুষ দেয়, খুশি হয়, 500, 1000, 2, 1000, কয় হুজুর আরো বেশি দেবো আমরা, দয়া করে বিয়েটা ভেঙে দিন। তাহলে এমনও ছেলে আছে বিয়ে করতে যাচ্ছে সূরা ফাতিহা পাঠ করতে পারে না, আছে না নাই? যারা বলেন আছে না নাই? এক ছেলে আমার খুব ভক্ত, হয়ে জিজ্ঞাসা করলাম, এই তুমি বিয়ে করছো কি? কোন হুজুর? 3 ছেলের বাবা আমি। তা বললাম স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম আছে না নাই? আমার যুবক ভাইরা রে, কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে, নেককার আবেদা সালেহা মেয়েদিকে বিবাহ দিতে হবে, নামাজি ছেলের সাথে কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে মেয়ের বিবাহ দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আর ছেলে যদি 2টা হয়, 2টা ছেলের জন্য ঘুমানোর 2টা আলাদা স্থান রাখবেন। এক কম্বল নিচে 2 ভাই ঘুমাবে না, 2টা কম্বল দিবেন। খাতা ছেড়েন তো, খেতা চেনেন না আপনারা? এটা 2টা দিবেন। এক কম্বল নিচে 2 ভাই ঘুমাবে না, এক কম্বল নিচে 2 বোন ঘুমাবে না, এদের কম্বলও আলাদা হবে, ঘুমানোর স্থানগুলো আলাদা হইলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা ওইদিকে আর যাবো না, 12টা হকের কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করব না। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই, বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিমের একটা ছেলে ডেকে বলে, বাবা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমার দিয়ে ইমামতি হবে না, আপনি কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা পয়সা দেবার মতো টাকা আমার কাছে নাই, তুমি আমার ওয়াজ শোনো, তোমাকেও পরিবর্তন হতে হবে। ছেলে ডেকে বলে, বাবা আমার এই ওয়াজ নসিহত ইমামতি হবে না। আপনারাই বলেন তো, হাজিরি বেটা সবাইকে হাজি হয়, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়। এই যে ডাক্তার নামের কসাই সমাজে বের হয়েছে, বাচ্চার সুন্নতে খাতনা করাইতে গিয়ে আজকে একটা শিশুর জীবন চলে গেছে। মাটা কপালে থাবড়ায় আর কাঁদে, আর ডেকে বলে, এমন ঘটনা দুনিয়ার আর কোন মায়ের যেন না হয়। আমার 10 বছরের কলিজার টুকরা সন্তান মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তো, 4র্থ শ্রেণীর ছাত্র। বাবা মা শখ করে হাসপাতালে নিয়ে গেছে যাতে সন্তানের ব্যথাটা কম হয়, কিন্তু হাসপাতালে ডাক্তার এমন ভাবে সুন্নতে খাতনা করেছে, ছেলেটার জ্ঞান আর ফেরে নাই। কয়েক ঘন্টা পরে ছেলেটাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মা কপাল থাপড়াইতেছে আর কান্না করে, আর দেখে বলে, আল্লাহ এটা কি করলা? এই ডাক্তার নামের কচাইরা আমার সন্তানের সাথে এমন আচরণ কেন করলো? মা পাগল হয়ে গেছে। মা জানি নারী সেরা ধনটা কত দামি, কত কোন ঠিক কি না। বাবা কান্নাকাটি করে। এই যে কয়েকদিন আগে আইমান নামের একটা ছেলে সুন্নতে খাতনা করতে গিয়ে মারা গেল, আবার আর একটা ছেলে আজকে মারা গেছে। এই যে দেখেন, আগে যে গ্রাম অঞ্চলের যে সমস্ত বাবাজিরা সুন্নতে খাতনা করায় দিত, এরাই হলো ভালো। গল্প করতে করতে আস্তে করে মাথা গোনা কেটে দেয়, টেরি পাওয়া যায় না, পিঁপড়ে কামড়ের মতো বোঝা যায়। যে কাঁদতে চায় ওরা আবার বলে, কাঁদিস না, পুরোটা কেটে দেব। তখন আবার কান্দা বন্ধ করে, কথা কন হাসেন না, কথাই সত্য না মিথ্যা? ওরাই ভালো, এজন্য বেশি ভাব দেখায় হাসপাতালে নিয়ে যাবেন না। ওরাও বেশি মশান নিবার যায়, কুলেবার পারে না, বাচ্চাটা মারা যায়। কথা কন ঠিক কি না? এই জন্য সুন্নতি খাতনা হাকিকারে যে সমস্ত মুরব্বী বাবাজিরা গ্রামে গ্রামে এসে করতে, এই পদ্ধতিটাই ভালো। কথা কন ঠিক কি না? এখন বেশি আপডেট পদ্ধতিতে বাড়াইতে গিয়া সুন্নতে খাতনার মতো ছোট্টখাটো একটা অপারেশন করতে গিয়া একটা সন্তান হারাই যাচ্ছে, মা বাবার কোল খালি হয়ে যাচ্ছে। আর এই মা বাবাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আবার হাসপাতাল কর্তৃপক্ষ বলে, ছেলের এই সমস্যা, ওই সমস্যা, ওজন বেশি, তাহলে অন্য কারণে মারা যাবে। তাই বলে ওই জায়গায় যা অপারেশন করতে গিয়ে কেন মারা গেল? কথা কন ঠিক কিনা? অবশ্যই চিকিৎসার কোনো ত্রুটির কারণে বাচ্চাটা মারা যেতে পারে। যাই হোক, সমাজে যে কোনো একটা ডাক্তারের দৃষ্টান্তমূলক বিচার হলে আগামীতে এগুলো সংশোধন হয়ে যাবে। আর প্রত্যেকটা অভিভাবককে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সচেতন ভূমিকা পালন করা লাগবে। না হলে নারীরা ধনগুলো হারায়া এই মায়ের মতো পাগলি হয়ে কপাল থাপড়াবে। কথা বলেন ঠিক কি না?
আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডাক্তারের ছেলেও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিমের ছেলে যখন নাসরবান্দার মতো বলে বাবা টাকা দেন ব্যবসা করব, বাবা তখন ডেকে বলে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, সেই দ্বীপে সে বসবাস করে, এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তোমার অনেক বড় কষ্ট হবে, এমন কি জীবন যাওয়ার সম্ভাবনা আছে, বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া যাবে না। ছেলেটা বড় নাসরবান্দা, ডেকে বলে আব্বা আমারে ঠিকানা বলে দেন আমি যাবই। এইবার লোকমানে হাকিম ডেকে বলে তুমি যেহেতু বারবার যাইতে চাইতেছো ছাড়বাই না, তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই হাজরের নামাজ আদায় করার পরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিপদ আপদ মুসিবতে যখনই পড়বা তখনই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে দেখবা একটা ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা। পথ চলতে চলতে বাবা এবার পুরো ঘটনাটা বলতেছে, পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা, না নিলেই তোমার বিপদ হবে। এই কথাগুলো বলে বাড়ি থেকে বের করে দিলেন, পুরো সফরের ঘটনা বাবা তুলে ধরলেন। এইবার লোকমানে হাকিমের ছেলে বাড়ি থেকে বের হয়ে গেলেন, পথ চলতে চলতে একটা জঙ্গল পাইলেন, বাবার কথা অনুযায়ী ঝর্ণার পানি পান করলেন, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিলেন। এইবার সামনে যায়, পেছন দিক তাকায় দেখে আর জঙ্গলটা দেখা যায় না। এইবার লোকমানে হাকিমের ছেলে পথ চলতে চলতে বিশাল একটা গাছ, ওই গাছের ছায়ায় আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখ একটা মুরব্বী বসে আছে, মুরব্বী বলে বাবা এদিকে আসো। বাবা বলেছে চলতি পথে গিয়ে একটা মুরব্বীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। এইবার লোকমানে হাকিমের ছেলেকে যখন ডাক দেয়, এইবার লোকমানে হাকিমের সন্তান চলে গেল, শরীরটা বড় ক্লান্ত, গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া মাত্রই ঘুম চলে আসছে। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের ছেলেটাকে সবল মেরেছে, কামড় দিয়েছে। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি সন্তানের বিপদ হয়েছে। সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষ মুক্ত করার পর এক কোপে সাপটাকে 2 টুকরো করে পেছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। লোকমানে হাকিমের ছেলের যখন ঘুম ভেঙে গেল, ডেকে বলে ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো টেনশনের কারণ নাই। লোকমানে হাকিমের ছেলে এইবার এত বড় বিপদের কথা শোনার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওই লোকালয়ে ওই এলাকায় যাওয়ার পরে আমি আমার বাবার পরিচয় দিলে ওরা ওই দ্বীপের রাস্তার কথা বলে দেবে। মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সফরের সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? লোকমানে হাকিম আগেই জানিয়ে দিয়েছে ওই মুরব্বী যদি তোমার সাথে পথ চলতে চায় মুরব্বীকে সঙ্গে নিবা। এইবার লোকমানে হাকিমের সন্তানের সাথে মুরব্বী চলে গেল, ওই জনবসতি এলাকায় যা যখন বলেছে আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই তখন আদর ভালোবাসা দিতে লাগলো। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে যদি আপনাদের এই খাজানগর কুষ্টে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তা অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু আদর যত্ন করবেন না? বাংলাদেশের সবচাইতে বড় আলেমের সন্তান এই খাজানগরে আসলে, কুষ্টিয়াতে আসলে অবশ্যই তাকে আপনারা ভালোবাসা দেখাবেন, আদর যত্ন করবেন, একটু চা পান খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন, বাড়িতে থাকার জায়গাও দিতে চাইবেন। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। আলেমের ছেলে তো দূরের কথা, আজকে কোরআনের ময়না পাখিকে আমরা হারিয়েছি। কোরআনের ময়না পাখির মতো দেখতে অবিকল আল্লাহর একজন বান্দা ছেলেটা আছে। আল্লাহর বান্দার চেহারাটা দাড়িটা দেখতে অবিকল ওই রকম, দেখতে হুবহুব কোরআনের পাখির মতো, কিন্তু কোরআনের পাখির সাথে তো আর কারো তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখতে কোরআনের পাখির মতো, চশমাটা ওই রকম পরেছেন, পাঞ্জাবি পরেছেন, কালো পাগড়ি নিয়ে ঘুরতেছেন, মানুষ থেকে মনে করতেছে এটাই মনে হয় আল্লামা,
এইবার তাকে সালাম দেয়, আদর আপ্যায়ন করে, এমনকি তাকে নিয়ে ছায়া ওয়াজের মঞ্চে পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এইবার কোরআনের পাখির মতো অবিকল দেখতে এই মানুষটা যখন কোরআনের ময়দানে ওয়াজ করতেছে, আপনারাই বলেন বাজান, এই মানুষটাকে আমরা দোষ দেব না? মানুষ দেখতে আর একটা মানুষের মতো কোনোভাবে মিলতে পারে, কিন্তু হুবহুব একটা মানুষ আর একটা মানুষের মতো 100% মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আঙ্গুলের যে ছাপ, ওনার আঙ্গুলের ছাপ কি মিলবে? কথা বলেন মিলবে? এজন্য বাজান গো আমার, দেখতে কোরআনের পাখির মতো হলে, দাড়িটা কোরআনের পাখির মতো হলে, চশমা মাথা কোরআনের পাখির মতো হলে, টুপিটা কোরআনের পাখির মতো হলে, কোরআনের পাখি একজন, এমন সোনার মানুষ আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে তার চেহারার মতো দেখতে একটু এরকম লাগে, তাকে ওয়াজের ময়দানে পয়সা দিয়েছে, তিনি এইবার ওয়াজ করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, মানুষ শুনতেছেন। আমরা এই ব্যক্তিকে দায়ী করব না যারা তাকে এইভাবে কোরআনের পাখির মতো সম্মান দেখাইতে চাচ্ছেন। এটা একটা আবেগ, ভালোবাসা, কিন্তু সব জায়গায় বেশি আবেগ দেখাইলে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা কয় না? কোরআনের পাখির কোনো তুলনা হয়? তিনি যে 50 বছর যেভাবে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা ওই ভিডিওটা দেখছেন না? উনি ঘুরে বেড়াইতেছে, দেখছেন ভিডিওটা? দেখছেন? হ্যাঁ, ওনার বাড়ি ওই এলাকাতে। তো যাই হোক, দেখতে মানে দাড়ি চেহারা দেখতে মনে হয় ওনার মতো, কিন্তু আসলে হুবহুব একই রকম হওয়া এটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? যার তুলনা তার সাথেই চলেন। কথা বলেন ঠিক কিনা? ওনার সাথে অন্য কারো তুলনা চলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবেগের ঠেলায় মানুষ বলতেছে ইনি মনে হয়, কথা বলছেন না, ওনার মতো। এগুলো মানুষ মিলাইতেছে। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এইবার লোকমান হাকিমের ছেলে যখন পরিচয় দিল, তার বাবার সবাই যখন আদর যত্ন করতে লাগলো, খাওয়াইতে লাগলো, বাড়িতে ঘুমাইতে জায়গা দেয়। শুধুমাত্র তাই নয়, ওই এলাকাটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, অপরূপা সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। ওই সুন্দরী মেয়ের সাথে সবাই চিন্তা করলো লোকমান হাকিমের ছেলের বিবাহের ব্যবস্থা করব। কিন্তু লোকমান হাকিম আগেই জানিয়ে দিয়েছে, বাবা ওই মেয়েটাকে বিবাহ করলে কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু সবাই যখন বলতেছে বাবা বিয়ে করো, আর না করে একবার পাত্রীটা দেখো, সকলের অনুরোধে লোকমান হাকিমের ছেলে যখন ওই মেয়েটাকে এক নজর দেখলেন, মেয়েটা সত্যি এত অপরূপা সুন্দরী, আরে গালগুলো কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, চোখ দুটো হরিণীর মতো টানা টানা, দেখতে নাই মানা, এত সুন্দরী দেখে লোকমান হাকিমের ছেলে বলতেছে বিয়ে যেহেতু করাই লাগবে, বউ হলে এইরকম বউ আমার চাই। দেখে মনে মনে পছন্দ হয়ে গেল। এইবার সবাই দেখে বলে বাবা তুমি লোকমান হাকিমের ছেলে, আমাদের এলাকায় সফর করতে আসছো, তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি হলে 11 নাম্বার, যদি রাজি থাকো বিবাহের আয়োজন করি। কথা কি বুঝতে পারছেন? এর আগে কয়বার বিয়ে হয়েছে? আরো জোরে বলেন। 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়। 11 নাম্বার পালা লোকমান হাকিমের ছেলে। পুরো ঘটনাটাকে বলবো, কারা কারা শুনবেন একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। লোকমান হাকিম ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ শিরক। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজেও শিরক আছে না নাই? আমার ভাইয়েরা, লোকমান হাকিম যখন আল্লাহর সাথে তার সন্তানদেরকে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তখন ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, তেমনি ভাবে আমি আল্লাহ খুশি হয়ে তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ তখন বলেন ওয়াসাইনাল ইনসানা
বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট হচ্ছে? এই জায়গায় আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কয়েকটা কথা বলেছে। যদি কেউ ওঠেন আমি বুঝবো মানে মা বাবারে ভালোবাসে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা না, কথা কার? আল্লাহ বলতেছেন। লোকমানে হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিওয়ালিদাইকি ইলাইয়াল মাসির। আমার আল্লাহ ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। আমার আল্লাহ জানায়া দিলেন পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম ডেকে বলেন হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, সেটা যদি আকাশে হয়, শিলা গর্ভে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানেই করো না কেন আমার আল্লাহ পাক সেইটাই তোমার আমলনামায় হাজির করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন। গোপন প্রকাশের সব খবর কার কাছে? ছেলেকে বুঝাইতেছেন তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কাজ করো আল্লাহ ওইটাও আমল নামায় লিখবে, আবার সরিষার দানার পরিমাণে খারাপ কিছু করো সেইটাও আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করবে। ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে, আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জীবন দশায় যা যা করবেন আপনার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনি আমি যা করতেছি সব আমলনামায় লিপিবদ্ধ করা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামায় হাতে ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামার ডায়েরিটা পেয়ে কিতাবটা পেয়ে মানুষ আশ্চর্য হয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা যা করেছি সব কিছু লিপিবদ্ধ করেছেন কে? যুবক তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে? তুমি পানির নিচে বৈশা গুনাহ করলেও দেখবেন কে? বিমানে চড়ে গুনাহ করলেও দেখবে কে? আজকে কফি শপে যাও, লম্বা লম্বা টেবিল সাজায় রাখছে কি সুন্দর করে, ভিতরে কি যে করো কেউ দেখে না। আজকের যুবক এতটা বেহায়া হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে, চরিত্র এতটা নিচে গেছে। মুসলমানের সন্তানেরা কোনোদিন এগুলো দিবস পালন করতে পারে না। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের সন্তানেরা এগুলো কোন দিবস পালন করবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি গোপনে প্রকাশে যা কিছু করেন সব কিছু দেখেন কে? আরো জোরে বলেন কে? আপনার সন্তান পড়তে গিয়ে বন্ধু বান্ধবের কলম নিয়ে আসছে বা খাতা নিয়ে আসছে, আপনি তখন বলেন যাক 10 টাকা বাঁচাইয়া দিলি, এটা বাবা
কি বলা লাগবে? খবরদার বাবা, বন্ধু বান্ধবের আর কোনোদিন কলম না বলে নিয়ে আসবা না, খাতা নিয়ে আসবা না, তোমার 10টা কলম আমি বাবা কিনে দেব। কথা কোন ঠিক কিনা? ছেলে মানুষের কাছ থেকে আম চুরি করিয়ে নিয়ে আসছে, ছোট ছোট অপরাধ, বাবা খুশি হয়ে যায়, যাক আমি মানুষের গাছের পাতা ছিঁড়তে পারি না, তুই আম চুরি করলি, সাব্বাস বেটা। কথা কয় না? আছে না নাই? খবরদার এরকম বলা যাবে না। ছেলেকে বলেন বাবা বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো, আমি কোন আমসরের বাবা হতে চাই না। কথা কোন ঠিক কিনা? আজকে মানুষ এতটা নিচে নামে গেছে, যা বলতে গেলে অনেকটা সময় লাগবে, সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আপনার সন্তানের ছোট ছোট ত্রুটি গুলো আপনার ছোটবেলায় যদি সংশোধন করে দেন, এই সন্তান পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইতে হবে। বাবা দিনের আলোতে যা করো, রাতে যা করো, সব কিন্তু আল্লাহ দেখতেছেন। একবার যদি মনের ভিতরে এই ভয়টা পয়দা হয়ে যায়, আমি যা করতেছি সব দেখতেছেন কে? একবার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেলে এই মানুষটাকে পিটাইয়া ও গুনাহ করানো সম্ভব নয়। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? বাবা হয়ে যদি ছেলেকে নামাজের দাওয়াত না দিতে পারেন, আপনি কেমন বাবা? কথা কয় না কে? ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, কোচিংয়ে নিয়ে যেতে পারেন, একদিন যদি স্কুলে না যায় আপনি বকা দেন। কথা কয় না কে? কোচিংয়ে না গেলে আপনার মাথা গরম হয়ে যায়, টাকা দিয়ে পড়া, আর কোচিংয়ে গেলি না। মা বলে তোর ভাত বন্ধ, পড়তে গেলি না, কিন্তু কোনোদিন বলে না জোহরের নামাজ পড়লি না, আজকে দুপুরের খাবার বন্ধ বলে না। কথা কয় না কে? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, নামাজ কায়েম করো। কথা কয় না? ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেলে ছেলেকে আপনারা পিটাবে। কথা বলেন, পিটাবে? আজকে ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে যদি আমরা মসজিদমুখী বানাইতে পারি, আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা নামাজি বানাইতে পারি, আজকের এই শিশুরা ভবিষ্যতে নামাজ আদায় করবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা নামাজি পাবো, সিজদা দেওয়া বান্দা পাবো। আপনি মারা গেলে এই মসজিদ আবাদ করবে কে? আপনার সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারে 4 জন সদস্য, সবাই নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজি হয়, ভাই ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। আর ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি চাচারা ধমক দেয়। কথা কয় না? মুরব্বি চাচারা ধমক দেয়, বলে ট্যাপের পানি নষ্ট করে। ছোট ছোট বাচ্চা কাঁতারে ফাঁক দিয়ে দৌড়াই, মসজিদে দৌড় ঝাঁপ করে। আপনি বলেন ছোট বাচ্চা দৌড় ঝাঁপ করবে, এটা ওর বয়স। এদিকে খেয়াল করেন, ছোট বাচ্চা দৌড়াবে না। আপনি কি 70 বছরের চাচা দৌড়াবেন? কথা কন। আর আপনি যদি দৌড় ঝাঁপ করেন, আপনার যে শরীরের অবস্থা, আপনি পড়ে গেলে আপনার নাটি স্ক্রুপ কোনো কিছু খুঁজে পাওয়া যাবে? তোমার বয়সটাই দৌড়ানের। মসজিদে নববীতে বিশ্বনবী খুতবা দেয়, হাসান আর হোসাইন দৌড়াইতেছে, 2 ভাই। নবী 2 ভাইয়ের হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন আর খুতবা দিলেন। সুবহানাল্লাহ বলে। একদিন মাগরিবের সালাত রাসূল আদায় করতেছেন, সিজদায় চলে গেছেন, হোসাইন মন করছেন আনা ঘোরা হইছে। এই কথা ভেবে হযরতে হোসাইন বিশ্বনবীর পিঠের উপরে সরে বসে আছে, নামে না, অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। নবী সিজদা থেকে মাথা উঠাবেন, এই জন্য হযরতে হোসাইনকে একটু পিঠ থেকে নামাইতে চায়। আসমান থেকে আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ নামাজের সিজদায় থাকেন আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। ও নবী, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহও তেমনি হোসাইনকে ভালোবাসি। চিন্তা করেন। এই জন্য ছোট ছোট বাচ্চা মসজিদে যাবে, ওরা ওযু পারে না, ট্যাপের পানি নষ্ট করতেছে। আপনি মুরব্বি একটু কৌশল করে বলেন কত টাকা নষ্ট হয়। একটা ছেলেকে বলেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। আমি 10 টাকা দেব। আমি যেইভাবে ওযু করব, এইভাবে যদি ওযু করে দেখাইতে পারো 10 টাকা, ওই ছেলে 10 টাকার লোভে আপনি ঠিক যেভাবে ওযু করবেন, কারণ এখনকার বাচ্চাদের মানে জন্মের পর থেকে বুদ্ধি খুলে গেছে, ও ঠিক আপনার মতোই ওযু করে দেখায় দেবে। কথাটা ঠিক কি না? তাহলে এই 10 টাকার কৌশলে একটা বাচ্চাকে আপনি ওযু শিখাইলেন, এরপরে নামাজের রুকু সিজদা বোঝে না, একটু ধরে ধরে শিখাইলেন। আপনি মারা গেলে আপনার জানাজায় কাঁদবে আর বলবে, এই চাচা আমাকে নামাজের ওযু শিখাইছিল, এই চাচা আমাকে রুকু সিজদা শিখাইছিল। আপনার বয়স হয়ে গেছে, আপনার বুদ্ধি হলো না। কথা কোন ঠিক কি না? ছোট বাচ্চাদেরকে আদর করে মসজিদ মুখী বানাবো। নোয়াখালী ফেনীতে যাবেন, এখানে লেখা আছে এই মসজিদে ছোট বাচ্চাকে চকলেট দেওয়া হয়। মসজিদ কমিটি উদ্যোগ নেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকান। কথা ঠিক কি না?
40 দিন যে বাচ্চাগুলো 5 ওয়াক্ত সালাতে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সালাতে জামাতের সহিত, এদেরকে 40 দিন পরে কিছু গিফট দেন। দেখবেন আমাদের বাচ্চাদেরকে এইভাবে উৎসাহ দিতে পারলে মসজিদ ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রাত অনেক গভীর হয়েছে, আর কষ্ট দেয়া যাবে? আপনি কি বিরক্ত হচ্ছেন না? আচ্ছা, কথাগুলো কি আমি খারাপ বলতেছি? আপনার আমার জীবনে সালাত কি গুরুত্বপূর্ণ, কম না বেশি? নামাজের ওয়াজ যদি করা যায় 2 ঘন্টা শেষ হয়ে যাবে না। সহজ কথা, আমরা নিজেরাও সালাত আদায় করব, আমাদের সন্তান স্ত্রী সবাইকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। আমার পরিবার হবে নামাজি পরিবার, আমার পরিবারে কোনো বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। আপনি যদি চান সম্ভব কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নিজেদের পরিবারকে নামাজি পরিবার বানাবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার হাত নামান বাজান গো আমার। এরপরে বলতেছেন ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা বাবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালো কাজের আদেশ দিবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না, নিজেও খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, অন্যকেও বিরত রাখার চেষ্টা করবা। ওয়াসবির আলা মা আসাবাত, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ছেলেকে ডেকে বলে বাবা, কখনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা করবা না। আর আমরা সন্তানদেরকে শিখাই, কাউকে ভয় করবি না, তুই বাদশার বেটা, কথা কয় না? আর কোরআন কি বলতেছে? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অবজ্ঞা অবহেলা করা যাবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের না? আর বিরক্ত করবো না। শোনেন শোনেন, সন্তানকে একটা দারোয়ানের সাথে ভালো ব্যবহার শিখাতে হবে। বাবা, দারোয়ানকেও সালাম দিবি, ড্রাইভারকে সালাম দিবি, কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে দাম্ভিকতার সহিত চলা যাবে না, অহংকার করা যাবে না। আপনি জমিনে অহংকার করে কি পা দিয়ে লাথি মেরে জমিন ফাটাইতে পারবেন? আপনার পায়ের 12টা বাজবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে একটা সুন্দর অমায়িক ব্যবহারের আদর্শ সুসন্তান হিসেবে নিরহংকার একটা সন্তান কারা কারা গড়ে তুলতে চান? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে কবুল করুন, আমাদেরকে আদর্শ পিতা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল আমার, যেহেতু বোনেরা 1100 টাকা হাদিয়া দিয়েছে, ওদের জন্য তুমি আসমানে থাকো প্রভু, এই গজলটা আমি কি একটু গাইবো? যেহেতু টাকা দিয়েছে, হাও ভাও বললে হয়তো বা বইতে না, হাদিয়া দিয়েছে এটা না বললে আবার বেঈমানি হবে, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমার প্রতি কি আপনাদের রাগ আছে? আরো কিছু কথা বলতে চাইছিলাম, ভুলে গেছেন মনে? কি বলছিলাম? ওই মেয়েটার আংটি মনে আছে না? মনে আছে? আর ওই যে লোকমানে হাকিমের ছেলের বিবাহ, এই বিবাহের ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা ওই দিকে আছে, কিন্তু মেয়েটার আংটির জন্য 2 মিনিটে শেষ। যেহেতু 2টার একটা তো বলা লাগবে, আফসোস এত রাখা ভালো না, চাচা নাকি? আচ্ছা, নাজমুল ভাই আগেই শেষ করতে বলছে, আমি জোর করে ওয়াজ করছি। রাগ করতেছেন আপনারা? কারণ নাজমুল ভাই এর আগে আমার 2 বার নেওয়ার চেষ্টা করেছিল, ওই বৃষ্টি তো ওয়াজ হয়নি, অনেক কষ্ট কয়েকজন মানুষ সামনে নিয়ে বয়ান করে গেছিলাম, তাই না? একেবারে প্যান্ডেল উড়িয়ে নিয়ে গেছিল। তা আজকে সকাল থেকে এরা বলতেছে এই হুজুর যখনই আসে বৃষ্টি সাথে নিয়ে আসে। তা আল্লাহর রহমতে আমি এই জায়গায় ওই যে খাইতে খাইতে দোয়া করলাম, আস্তে আস্তে দোয়া করছি, এখানে বৈশাও দোয়া করছি, আল্লাহ দোয়াটা কবুল করছে, বৃষ্টি আসেনি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে বৃষ্টির সাথে নিয়ে আসছিলাম, দোয়া করছি, আল্লাহ আবার দেয়নি নাকি কন? এটা আল্লাহর দয়া ভাই, আমার কিছুই না, তাই না? আমার দোয়া না, এখানে এমনও বান্দা বসে আছে, ওই বান্দা হয়তো দোয়া করছে, অথবা নাজমুল ভাইয়ের দোয়া আল্লাহ কবুল করতে পারে, কথা ঠিক কিনা? কারণ কর্তৃপক্ষের ভাইরা বেশি পেরেশানি থাকে যে আল্লাহ আল্লাহ একটু দয়া করো, একটু দয়া করো, কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মেয়েটার কথা একটু বলে দিয়ে শেষে গজল বলবো নাকি দোয়া করবো বলেন?